আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভুট্টা মাড়াই করা নতুন মডেলের একটি গাড়ি। দেখছেন গাড়িটার অবশ্য সিস্টেম ক্যাটাগরিগুলো দেখবেন পুরোটাই ভিন্ন মডেল। এই গাড়িটা দেখছেন এপাশে ফ্যান আছে, ফ্যান অবশ্য সাইড ফ্যান করা, হাফারের মুখও বড় মুখ। অবশ্য গাড়িটাই বাসটা লোড, ইঞ্জিন সিস্টেম পুরোটাই ভিন্ন। দেখছেন কিভাবে এটা ফোল্ডিং করা যায়। ভিতরে যদি কোনো প্রকার কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি দুইটা নাট খুলে পুরো গাড়িটাই ফোল্ডিং করতে পারেন। উপরে যে টোগুলো জিনিস আছে সবই ফোল্ডিং করতে পারবেন। এভাবে রেখে আপনি সেল ফোন তো তুলে ফেলাতে পারবেন না। সেল খুলতে গেলে ভিতরে সেল খোলেন যাই খোলেন কোনো সাইড কিচ্ছু খোলা লাগবে না। আপনি এভাবে দুটো নাট খুলে পুরো ভিতরে সেল ফোন তো চলে আসবে। দেখছেন কাজ করে আবার এভাবে লাগাই দিলেই ফুল কমপ্লিট। গাড়িটা অবশ্যই এবারে স্টার্ট দেওয়া হলো, দেখবেন কীভাবে ব্যবহার করার লাগে। স্টার্ট দেওয়ার পরে এই বেল্টটা টাইট দিলে পুরো গাড়ি ঢোল সেল এবং বাস্তা লোড জালি সব একসাথে ফোল্ডিং হবে, লড়বে। দেখছেন আমাদের জালিটা অবশ্য কীভাবে নড়তেছে। এরপরে মাল অবশ্য সব ফ্রেশ মাল বাস্তায় লোড হবে। যেগুলো ভুট্টার ভিতর থেকে যে গুলমগুলো আসে সেগুলো পুরোটা আলাদা হয়ে যাবে। এই যে এই পাশ দিয়ে আলাদা হয়ে যাবে। দেখেন কীভাবে চলতেছে, যে ওটা বাস্তা লোড। এই পাইপের ভিতর দিয়ে যেটা আসবে সেটাই বাস্তা লোড হবে। এখানে বাস্তা ধরলেই করতে পারবেন। আর যেগুলো ভুট্টার অতিরিক্ত ময়লাগুলো এই জালির উপর দিয়ে এসে ওই বাইপাসে পড়ে যাবে। দেখছেন এটা আমাদের ঠিকানা। গাড়িটা কীভাবে চলে তা দেখুন। একই গাড়িতে চলাফেরা করতে পারবে, অন্য কোনো গাড়ি লাগবে না, অন্য কোনো ইঞ্জিনও লাগবে না, একই ইঞ্জিনে চলাফেরা করতে পারবে। গাড়িগুলো অবশ্য ব্যাক গিয়ার আছে, ব্যাক গিয়ারেও কাজ করতে পারবেন। দেখেন গাড়িটি কীভাবে ব্যাকে আসে। আপনি যে কোনো জায়গায় প্লেস করলে গাড়িটি ঠেলে কিংবা করে লাগবে না। আমাদের আরও নতুন গাড়ির কাজ চলছে, যদি কেউ গাড়ি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখছেন আমাদের ভিতরে আরও গাড়ির কাজ চলছে। আমাদের এই গাড়িগুলোর ড্রাম হচ্ছে 16 ড্রাম 50 লম্বা, 16-50 ড্রাম। অবশ্য ড্রামগুলো পুরো গাড়িটা হচ্ছে ডবল ঢোল, কোনো সিঙ্গেল ঢোল না, এগুলো সব ডবল ঢোলের কাজ হবে। সামনে দিকে কোনো মাল একটা মাল যাবে না।